আসসালামু আলাইকুম। এই গরমে আরাম পেতে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। যেসব বাচ্চারা আম খেতে পছন্দ করে না, এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবেন, ওরা কিন্তু মজা করেই খেয়ে নেবে। তো এই আইসক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে আমি জাল করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ দুধ 2 কাপ করে নেব, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এতে করে আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচেই লেগে যেতে পারে। তো আমার এই দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। তো এদিকে আমি 2টা আম কেটে নিয়েছি। এখন আম 2টাকে ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি, আর যে দুধটা জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম সেটা এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। তো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। এখন আমি যে আমটা ব্লেন্ড করে নিয়েছি দুধ দিয়ে, সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে আইসক্রিম বানালে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন মোল্ডে এভাবে দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু ট্যাপ করে নিলাম। এর উপর দিয়ে এখন আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটাকে একটু লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন একটা চাকু দিয়ে এভাবে আমি মাঝ বরাবর একটু ছিদ্র করে নেব, যাতে কাঠিগুলো দিতে সুবিধা হয়। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিটা থাকে সেটা দিয়েও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বাজার থেকে কেনা কাঠিগুলো ব্যবহার করছি। কাঠিগুলো খুব আস্তে আস্তে দিয়ে দিতে হবে, বেশি জোরাজুরি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ফয়েল পেপারগুলো ছিঁড়ে যাবে, তখন কাঠিগুলো খুব ভালো মতো ছেট হবে না। খুব ভালো মতো দিয়ে এটাকে ডিপ ফ্রিজে 12 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়েছি। এই 12 ঘন্টায় কিন্তু আইসক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি এই আইসক্রিমগুলো বের করে নেব মোল্ড থেকে। আমি এখানে বরফ দিয়ে দিয়েছি, তারপরে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে এই গরমে আইসক্রিমগুলো কিন্তু গলে যাবে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম। আশা করি আজকের এই সহজ ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।